সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মুরগিকে কেন আপনারা রসুন খাওয়াবেন। রসুন খাওয়ানোর কিছু উপকারিতা রয়েছে। যারা পুরনো খামারি আছেন বা নতুন খামারি আছেন তারা অবশ্যই জানেন, আর পুরনো খামারিরা যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে কত গুণ আছে। বিশেষ করে আপনার যদি মুরগির ঠান্ডা, জ্বর, এই বড় ধরনের ভাইরাস আক্রমণ করে, তখন কিন্তু আমরা এই রসুন, আদা এগুলো খাইয়ে থাকি। কিন্তু ঠান্ডা এবং জ্বরের ক্ষেত্রে আমরা হালকা সামান্য ঠান্ডা এবং জ্বরের ক্ষেত্রে আমরা রসুনটি ব্যবহার করে থাকি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা এই রসুনটি ব্যবহার করে থাকি। তো কিভাবে ব্যবহার করবেন আজকে আমি দেখিয়ে দেবো। আমার খামারে আমি নিজে ইউজ করব। আমার খামারে 14টি পট রয়েছে। 14টি পটের জন্য এই যে 14 লিটার পানি নিয়ে নিয়েছি, 1 লিটার করে। অবশ্যই আপনারা 3 থেকে 4 ঘন্টা সময় পর্যন্ত এই রসুনের পানিটি খাওয়াবেন। 1 লিটার পানির জন্য আপনারা 3 থেকে 4 গ্রাম রসুন নেবেন। আমি মেপে নিচ্ছি, দেখুন আমার 14 লিটার পানি, তাহলে হচ্ছে আমি 30, 3 4 12, 45 গ্রাম আমি রসুন নিব। এই যে 45 গ্রাম আমি রসুন নিব, তাদেরকে দেখিয়ে দিই। যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, 45 গ্রাম রসুন, মাত্র 3 পিস হয়েছে। দেখুন বেশ বড় সাইজের রসুন, বেশ বড় সাইজের। এখন এগুলো একদম পিষে নেব, ব্লেন্ডারে অথবা শিলপাটায় পিষে নেব। এরপরে আমরা পানির সাথে মিশে খাওয়াবো। দেখান আমি রসুনগুলো পিষে আনি, এনে আপনাদের পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, এই যে 3টা রসুন পিষে এতটুকু হয়েছে। একদম মিহি করে পিষবেন, আমার একটু হয়তো আস্ত রয়েছে, যতটা সম্ভব আপনারা করে নেবেন। এরপরে এবার ডিরেক্ট পানিতে দিয়ে দেবেন, যদি পারেন সেকে নেবেন। আমার যেহেতু ছাঁকনি নাই এখন, আমি ডিরেক্ট এভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা মিশিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট মতন ভিজিয়ে রেখে প্রত্যেকটি পটে আপনারা দিয়ে দেবেন। আর রসুনের যে কত উপকারিতা তারা তো অবশ্যই জানেন। বিশেষ করে রসুনটি আপনারা সপ্তাহে 2 দিনের বেশি খাওয়াবেন না। আর 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দিনে মানে খাওয়াবেন, অথবা রাতে 3 থেকে 4 ঘন্টা, এর বেশি কখনোই খাওয়াবেন না। সপ্তাহে অন্তত 2 দিন খাওয়ালে সব থেকে ভালো হয়, এর বেশি খাওয়াবেন না। আর যদি অতিরিক্ত মাত্রায় দেন অবশ্যই আপনার মুরগির ওজন কমে যাবে। 1 লিটার পানিতে আপনারা 1 লিটার পানিতে আস্ত রসুন 3 গ্রাম অথবা 4 গ্রাম, এর উপরে কোনো মতে দিবেন না, তাহলে কিন্তু আপনার মুরগির পায়খানার সমস্যা হবে, অথবা আপনার ওজন কমে যাবে। এক কথায় ওজন কমে যাবে আপনার। অবশ্যই আপনারা 3 থেকে 4 গ্রাম এর মধ্যে রাখবেন, এর বেশি কখনোই দিবেন না। আর এর বিশেষ একটা উপকার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষুধা মন্দা দূর করে, পেটের যদি গ্যাস থাকে বা বিভিন্ন ছোটখাটো ভাইরাস আক্রমণ করে, এই ভাইরাসগুলো আপনার দমন করে দেয়। আর রসুনের আরেকটি বিশেষ কাজ আছে, আপনারা যদি খামারে অ্যান্টিসেপটিক যে ব্যবহার করেন, স্প্রে ব্যবহার করেন, আপনারা যদি রসুন বাটা বেটে রসটা বের করে 1 লিটার পানিতে 10 মিলি পরিমাণ রসুনের রস মিশিয়ে আপনারা যদি খেতে দিতে পারে, স্প্রে গায়ে করতে বা পুরো খামারে স্প্রেটা করে দিতে পারেন, অবশ্যই সম্পূর্ণ জীবাণু, খামারের যত জীবাণু আছে 80% মারা যাবে। আর আজকে আমার মুরগির বয়স হচ্ছে 32-33 দিন। আজকে দেখাই মুরগিগুলো আপনাদেরকে। এই যে আমার একটা শেড, ওই সাইডটা আরেকটা শেড আছে, দেখুন ওই সাইডে আপাতত মুরগি নাই। এই যে একটা এখন মুরগি রয়েছে, আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, মুরগিগুলো দেখুন, দেখতে অনেক সুন্দর। আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে অন্যান্য খামারের, অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন অন্য ভিডিও হয়তো দেখেছেন, আমার মুরগির যে কালার বা অন্য খামারের কালারটা কেমন একটু বলবেন। দয়া করে কমেন্টে জানাবেন যে আমার মুরগির কালারটা কেমন। দেখুন কালারটা দেখাই, মাশাআল্লাহ 33 দিন বয়স আজকে। দেখুন, শুধু জানাবেন যে আমার মুরগির কালারটা কেমন হয়েছে এবং দেখতে কেমন। আর এই যে আমার লিটারের বয়স হচ্ছে আজকে 5 দিন। দেখুন কত সুন্দর, একদম ঝুরঝুরা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন খামার করতে চান অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের যদি কোনো পরামর্শ জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। আর যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এটা করলে ভালো হয়, এটা ঠিক না, এটা ঠিক।
অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর মুরগির কালারটা কেমন এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনারা মুরগির যে কালার, আমার খামারের মুরগির কালারগুলো কেমন, মানে দেখতে কেমন